আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এডুকেশনমূলক একটি ভিডিওতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের চূড়ান্ত যেই ভর্তি কার্যক্রম অর্থাৎ ভর্তি পরীক্ষা যেই প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে অনলাইন আবেদন, কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ সার্কুলার এটা এখনও প্রকাশিত করছিল না। তো গতদিন যখন খুলনা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলারটা প্রকাশিত করলো তখন আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি। তারপর যখন আমি রাতে আসলে ঘুমাতে গেলাম তখন দেখলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার 2 দিন পর তারা পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করেছে। এবং আজকের ভিডিওতে আসলে আমি সেই পূর্ণাঙ্গ সার্কুলারের খুঁটিনাটি বিশ্লেষণ করব এবং বাকি যত তোমার দিক নির্দেশনাগুলো আছে এগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে সকল ধরনের এডুকেশনাল নিউজ, সকল ধরনের এডুকেশনাল আপডেট এবং বিভিন্ন ধরনের ক্লাস আপলোড করে তোমাদের পড়াশোনা একটু সাহায্য করার চেষ্টা করে থাকি। তো তার কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে যদি এই সকল ভিডিওগুলো সবার আগে তুমি পেতে চাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আসলে দেখতে পাচ্ছ যে চারুকলা অনুষদের এই যে সার্কুলারটা, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 এই বছরটা 4 বছরের মেয়াদী আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং চারুকলা ইউনিটকে সংক্ষেপে বলা হচ্ছে ইউনিট। তো এখানে দেখতে পাচ্ছ যে 2025 শিক্ষাবর্ষে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ফর্মে www.admission.eis.du.ac.bd 29/10/2025 তারিখ দুপুর 12টা হতে অর্থাৎ পাওয়া যাবে। অর্থাৎ তোমার এই যে পূরণ কথা বা যেই ধরনের অ্যাপ্লাই এটা কিন্তু 29 তারিখে শুরু হয়ে গিয়েছে, আজকে 31 তারিখ। ফর্ম 29/10/2025 থেকে 16/11/2025 রাত 11:59 পর্যন্ত ওয়েবসাইটে মাধ্যমে জমা দিতে হবে। ফর্ম দেওয়ার আগে আবেদনকারী সর্বমোট 1250 টাকা ফি বাবদ প্রদান করতে হবে, যেটা 1164 টাকা। অনলাইনে সার্ভিস ফি বাবদ 70 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 15.07 টাকা দিতে হবে। নির্ধারিত 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, রূপালী বা তোমার অগ্রণী যে ব্যাংকগুলো আছে তাছাড়া তুমি যে কোনো অনলাইনে ডেবিট ক্রেডিট অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। www.admission.eis.du.ac ওয়েবসাইটে ওয়েবসাইটে থেকে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, পিতামাতা, জাতীয় পরিচয় নাম্বার, সকল কোটা তথ্য এবং নিজের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজ অনুযায়ী। কোটা সুবিধা আবেদনকারী প্রার্থীদের ফর্ম পূরণের সময় অবশ্যই সংশ্লিষ্ট কোটা সুবিধার চিহ্ন দিতে হবে, অর্থাৎ এরকম একটা ফর্ম দেবে সেখানে কোটার টিক দিতে হবে। এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফলাফল প্রকাশের পর কোটা সুবিধা আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট পরীক্ষায় যে পাস মার্ক ওটা না পেলে কেউ ভর্তি পরীক্ষায় যে কোটা এটার জন্য এলিজিবল হবে না। এবার আসলে দেখি যে কোটা সহ আসন কয়টা। কোটা সহ আসন মোট 30টি, যেখানে অঙ্কন ও চিত্রাঙ্কনে রয়েছে 25টি, গ্রাফিক্স ডিজাইনে রয়েছে 25টি, প্রিন্ট মেকিংয়ে রয়েছে 12টি, প্রাচ্যকলায় রয়েছে 15টি, সিরামিকে রয়েছে 10টি, ভাস্কর্যে 10টি, কারুশিল্পে রয়েছে 15টি এবং শিল্পকলার ইতিহাসে রয়েছে 18টি আসন। এখন যদি আমরা প্রাথমিক যোগ্যতা থেকে 2020 থেকে 2023 সনের মধ্যে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা পাস করতে হবে এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ শুধু ফার্স্ট টাইমার দিয়ে পরীক্ষা দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেকেন্ড টাইমারদের জন্য আসলে কোনো ধরনের সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 7-8-9 বছর দিচ্ছে না। এবার দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় চালুকলা ইউনিটে ভর্তি পরীক্ষায় নিম্নবর্ণিত কী কী শর্ত রয়েছে সেটা একটু দেখা যাক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমান ভিত্তিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ 2 যোগফল 6.5 বা 6.5 থাকতে হবে এবং ন্যূনতম উভয় পরীক্ষা 3.0 থাকতে হবে। এবং এ লেভেল ও লেভেল থেকে যে শর্তগুলো আছে তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। এবার আসে হচ্ছে আমরা সমতা নিরূপণ যেটা আছে ভর্তি পরীক্ষা কীভাবে হবে সেটা যদি দেখি। চারুকলা অনুষদের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি কেউ চারুকলা অনুষদের পরীক্ষা চিন্তা করে থাকো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা 8টি বিভাগীয় শহরে হয় অথবা সি ইউনিটের 5টি বিভাগীয় শহর হচ্ছে, তাহলে চারুকলাও সেই দেবে। নো, এটা পরীক্ষা হবে হচ্ছে আমাদের ঢাকায়। চারুকলা অনুষদের পরীক্ষা শুধুমাত্র ঢাকা অনুষদে হয়। যখন তোমরা অ্যাপ্লাই করবে এই জিনিসটা একটু দেখে নিবা। ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ও অঙ্কন দুটি বিষয়, সাধারণ জ্ঞান অঙ্কন বা ড্রয়িং একসাথে অনুষ্ঠিত হবে। সাধারণ জ্ঞান 40 মার্ক, অঙ্কন 60 মার্ক। সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সম্পন্ন হবে। পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গঠিত বাংলা, ইংরেজি সহ চারুকলা বিভাগ বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলীর বিষয়ে প্রশ্ন থাকবে। অঙ্কন পরিমাণ হিউম্যান ফিগার ড্রয়িং করতে হবে, পাশাপাশি হিউম্যানের ভঙ্গির ফটোগ্রাফ প্রশ্ন হিসেবে থাকবে। অর্থাৎ তোমাকে হয়তো একটা হাতের ছবি দেওয়া থাকবে, তুমি বলবে তুমি এটা ক্রিয়েটিভিটি করে তুমি তোমার মতো কিছু একটা আঁকলে। এবার আছে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, সাধারণ জ্ঞানের জন্য 30 মিনিট এবং অঙ্কনের জন্য 1 ঘন্টা। রোল নম্বর, সিরিয়াল নম্বর অনুসারে পরীক্ষা আসন বন্টন হবে এবং যথাসময় ওয়েবসাইটে আসন বন্টন তালিকা পৌঁছাতে পরীক্ষার 48 ঘন্টা আগে হচ্ছে এই ওয়েশন বিন্যাসটা দিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে সংগঠন হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থী পরীক্ষা 30 মিনিট পূর্বে অর্থাৎ অ্যাটলিস্ট 10টার আগে তোমরা ওই পরীক্ষার ওখানে চলে যাবে। 10টা বাজার পরপরই পরীক্ষার কেন্দ্রে ঢোকার চেষ্টা করবে। ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান অঙ্কন আগামী 29 নভেম্বর 2025 সালে শনিবার, অর্থাৎ আর হয়তো বা
তোমার 27 দিনের মতো আছে। শনিবার 11টা থেকে 12:30 অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সম্পন্ন হবে। ভৌত পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিষয়ে বাংলা, ইংরেজি সহ চালু করা বিভিন্ন বিভাগ সম্পর্কিত বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প সাহিত্য, সাংস্কৃতিক, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলী বিষয়ে প্রশ্ন থাকবে। অঙ্কনভাবে হিউম্যান ফিগার আঁকতে হবে। অঙ্কন পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা, অন্যান্য সামগ্রী যেমন পেন্সিল, ইরেজার, কলম, ক্লিপবোর্ড এগুলো তোমরা নিয়ে যাবে সাথে করে। শুধুমাত্র কাগজ দিয়ে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতে মোবাইল ফোন, বই, কলম, কাগজপত্র, ব্যাগ, ক্যালকুলেটর, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ডিভাইস সম্বলিত কলম, ঘড়ি, চশমা, ইয়ারফোন কিছু নিতে পারবে না। অর্থাৎ কোনো এয়ারপড বা স্মার্ট ওয়াচও অ্যালাউ না। সর্বকৃত উত্তরপত্রের ভবিষ্যৎ অনুসারে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য ইংরেজি বড় হাতে, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড থাকবে এই অ্যাডমিট কার্ড অনুসারে তোমরা এটা লিখবে। এবার পাশাপাশি হাজিরা ফর্দের নির্দেশনাও তোমাদের ওই অ্যাডমিট কার্ডের নাম অনুসারে স্বাক্ষর করবে। সাধারণ পরীক্ষায় প্রতি ভুলের জন্য 0.25 অর্থাৎ 4টি ভুলের জন্য 1 মার্ক করে কর্তন করা হবে। সময় বিধি অনুযায়ী সাধারণ জ্ঞান অঙ্ক পরীক্ষায় 40% মার্ক অর্থাৎ 140 পেলে তোমাকে পাস হিসেবে গণ্য করবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ 2 দ্বারা গুণ করবে, অর্থাৎ এসএসসি এবং এসএসসি রেজাল্টকে 2 দ্বারা গুণ করে 10 এটার ভিতর কাউন্ট করে তোমার রেজাল্ট করা হবে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে 1 মাসের ভিতর হচ্ছে বা 4 সপ্তাহের ভিতর রেজাল্টটা প্রকাশিত করা হবে। ভর্তি পরীক্ষা পরবর্তী কোনো ভর্তি পরীক্ষা উত্তীর্ণরা কাঙ্ক্ষিত বিভাগে ভর্তির জন্য ওয়েবসাইটে নিজেদের পছন্দক্রম দিবে, অর্থাৎ এই যে অনুষদগুলো আছে কোনটায় তুমি ভর্তি হতে চাও সেটা তোমার ওয়েবসাইটে তুমি পছন্দক্রম দিয়ে এটা প্রকাশ করবে। এবং এর পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার সুনির্দিষ্ট তারিখে পছন্দক্রম ফর্ম পূরণ না করলে আসলে তুমি এটা অ্যাপ্লাই হবে না, অর্থাৎ তুমি ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে। ফল প্রকাশের পর ওয়েবসাইটে ঘোষিত তারিখের মধ্যে তোমার অফিসে গিয়ে ছাত্রছাত্রীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রশংসাপত্র আছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি সনদপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত নির্বাচিতদের ভর্তি সংক্রান্ত সকল কাগজপত্র, ব্যবহৃত সকল স্বাক্ষর, পাসপোর্ট সাইজ ছবি, ভর্তি পরীক্ষার আবেদনপত্র, ব্যবহৃত স্বাক্ষর বা ছবি অনুরূপ হবে। অর্থাৎ তুমি অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর করবে এই কাগজগুলোতেও সে স্বাক্ষর করবে, যেটা দিয়ে তোমার ভেরিফিকেশন করা হবে। এবার সে চালু করার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40% অবশ্যই পাস করতে হবে। ভর্তি পরীক্ষা প্রকাশের 7 দিনের মধ্যে চালু করা হচ্ছে ডিন অফিসে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র প্রদর্শন পূর্বক নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে। নির্ধারিত আসন সংখ্যার বাইরে খেলোয়াড় সুবিধা বা পোষ্য কোটার জন্য ক্ষেত্রে 40% পাস করতে অবশ্যই পেতে হবে। একই ক্ষেত্রে পরীক্ষার ফল 7 দিনের মধ্যে চালু করা ডিন অফিসে পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন ফল সংগ্রহ করতে হবে। এছাড়া অন্যান্য যে কোটাগুলো আছে এই কাগজগুলো একটু রেডি রেখো যাতে তোমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি যারা মনোনয়ন পাবে তাদের যেটা করতে হবে, ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে করতে হবে। পেইন স্লিপ কাউন্টার ফয়েল বিভাগে গিয়ে আসলে জিনিসটা তোমাকে দিয়ে আসতে হবে। বিভাগে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে প্রার্থী তুমি হিসেবে সুযোগ পাবে না, ভর্তি হারাবে। এবং ভর্তির সময় 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল একাডেমিক কাগজপত্র অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট 2 কপি করে, নম্বরপত্রের ট্রান্সক্রিপ্টের ফটোকপি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র ও ফটোকপি, তারপর হচ্ছে প্রথম গেজেট অফিসার অথবা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য কর্তৃত্ব অভিভাবকের আয় সনদ অর্থাৎ একটা আয় সনদ বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল কপি এবং ফটোকপি, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় পাশের মূল সনদপত্র নিতে হবে। ছবি ফটোকপি সংশ্লিষ্ট বিভাগে সত্যায়িত করতে হবে। ছবি যেগুলো নিবা সেটা তুমি তোমার যে বিভাগে পড়তে সেই শিক্ষকদের সত্যায়িত করতে হবে। এছাড়া ভর্তি সকল নিয়মগুলো এই চারুকলা অফিসের যে দিনগুলো আছে ডিন অফিস থেকে এটা তোমার তত্ত্বাবধান করা হবে। তো এই হচ্ছে ছোটোখাটো একটা ব্রিফ ছিল যে চারুকলা ইউনিটের আবেদনপত্র কী কী যোগ্যতা প্রয়োজন, কী কী বিষয়ে সাবধান থাকতে হবে, কী কী বিষয়ে তোমাদের ভুল করলে আসলে ভর্তি বাতিল হয়ে যাবে। যেমন হচ্ছে পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।